হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অরূপ দত্ত। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব সম্বন্ধে, সেই সাথে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতি শক্তি এবং একটি বিন্দু আধানের জন্য আর দূরত্বে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের মান কত হয় তা নির্ণয় করব। সবার প্রথমে দেখে নেওয়া যাক ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব কাকে বলে। এই অঞ্চলটিতে যদি আগে থেকে একটি আধান থেকে থাকে, মনে করি আগে থেকে একটি ধনাত্মক প্লাস কিউ আধান এখানে আগে থেকেই রাখা আছে, তাহলে আরেকটি আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে হয় বহিস্থ এজেন্টকে কিছুটা কাজ করতে হবে কিংবা তড়িৎ বল এখানে কিছুটা কাজ করবে। সুতরাং মাধ্যমে একটি আধান রাখলে ওই মাধ্যমে একটি বিশেষ ধর্মের সৃষ্টি হয়, যে ধর্মের জন্য ওই মাধ্যমের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আধান নিয়ে যেতে গেলে কিছুটা কাজ করতে হয়। মাধ্যম যে ধর্মটি লাভ করে সেই ধর্মটিকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। এই তড়িৎ বিভবের সংজ্ঞা আর এক রকমভাবে দেওয়া যেতে পারে, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট is defined as the amount of work done in bringing a unit positive charge from infinity to that point। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব বলতে বোঝায় যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয়। আরেকবার বলি, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় সেই কার্যকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। এই তড়িৎ বিভবকে ভি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং আমরা বলতে পারি যে একটি ধনাত্মক আধান যদি একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, ধনাত্মক আধান একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলো, তাহলে একটি একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে নিয়ে আসতে গেলে বহিস্থ এজেন্টকে কিছুটা কাজ করতে হবে, কারণ এই একক ধনাত্মক আধান ওই প্লাস কিউ আধান দ্বারা বিকর্ষিত হবে। তাই ধনাত্মক আধান যে তড়িৎ বিভব সৃষ্টি করবে সেই তড়িৎ বিভবকে বলা হবে ধনাত্মক বিভব। আবার অনুরূপভাবে একটি ঋণাত্মক আধান যদি রাখা হয়, সেই ঋণাত্মক আধানের ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে গেলে ওই আধানটি নিজে থেকেই সরে আসবে, অর্থাৎ এখানে তড়িৎ বল নিজেই কাজ করবে। তাই ঋণাত্মক আধান যে তড়িৎ বিভব সৃষ্টি করে তাকে ঋণাত্মক বিভব বলা হয়। এবার আসি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতি শক্তি। তড়িৎ স্থিতি শক্তি কাকে বলে? দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ অ্যাট এ পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দ্য চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি আধানকে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয় তাকে, সেই কাজটি কি হবে না ওই আধানের মধ্যে শক্তিরূপে সঞ্চিত থাকবে, স্থিতি শক্তিরূপে সঞ্চিত থাকবে। ওই কাজকেই বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতি শক্তি। এখন আমরা জানি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব বা ভি। কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয় সেটা হবে তাহলে কিউ ভি। এটিই হবে ওয়ার্ক ডান। কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে কৃতকার্য। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ভি, কিউ ইন্টু ভি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ভি। অর্থাৎ কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসা হবে যে বিন্দুর বিভব ভি, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হবে ওই বিন্দুতে ওই আধানে সঞ্চিত শক্তির সমান। সেই শক্তির মান হবে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। আমরা এই সমীকরণ থেকেও আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন দিতে পারি। যদি কিউ ইজ ইকুয়ালস টু 1 হয় তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি, অর্থাৎ একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হয় সেই কার্যকেই বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। এবার আসি ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের একক। তড়িৎ বিভবের এসআই একক ভোল্ট। তড়িৎ বিভবের সংজ্ঞা কী ছিল? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এখন এই ইলেকট্রিক পোটেনশিয়ালের এসআই একক হলো ভোল্ট। 1 ভোল্টের সংজ্ঞা কিভাবে দিতে পারি? না, অসীম দূরত্ব থেকে 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যদি 1 জুল কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট। এবং সিজিএস পদ্ধতিতে ইলেকট্রিক পোটেনশিয়ালের একক ইএসইউ। ইএসইউ এর ডেফিনেশনটাই আমরা এভাবে দিতে পারি যে অসীম দূরত্ব থেকে 1 ইএসইউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যদি 1 আর্ক কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ইএসইউ। 1 ইএসইউ সমান 300 ভোল্ট। এটাই হলো ইএসইউ এবং ভোল্টের মধ্যে সম্পর্ক। পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। Potential difference between 2 points is defined as the work done in bringing a unit positive charge from one point to another point. অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলতে বোঝায় যে একটি ধনাত্মক আধানকে একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় সেই কার্যকেই বলা হয় ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য। এখন মনে করি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দু এ এবং বি, এবং অসীম দূরত্ব থেকে প্লাস কিউ আধানকে ওই এ বিন্দুতে নিয়ে আসতে চাই। অসীম দূরত্ব থেকে প্লাস কিউ আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে গেলে মনে করি W1 পরিমাণ কাজ করতে হবে। আবার অসীম দূরত্ব থেকে ওই প্লাস কিউ আধানকে বি বিন্দুতে নিয়ে আসতে গেলে W2 পরিমাণ কাজ করতে হয়। এবং ধরে নিই যে এ থেকে বি বিন্দুতে আধানকে নিয়ে যেতে ওই প্লাস কিউ আধানকেই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব। নিয়ে যেতে গেলে কাজ করতে হয় WAB পরিমাণ। এখন যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎ বল একটি কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল, তাই এই তড়িৎ বলের দ্বারা ওয়ার্ক ডান বা কৃতকার্য এটি পাথ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ পথের উপরে ডিপেন্ড করে না। যেমন আমরা এর আগে পড়েছি মহাকর্ষ বল একটি কনজারভেটিভ ফোর্স। সেই মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হবে। এইচ উচ্চতায় বি বিন্দুতে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হবে। এখন এই বি বিন্দুতে আমরা সরাসরি তুলতে পারি অথবা একটু ঘুরিয়ে নিয়ে বি বিন্দুতে তুলতে পারি। তো আমরা যে পথ দিয়েই বি বিন্দুতে পৌঁছাই না কেন, এ থেকে বি বিন্দুতে পৌঁছানোর জন্য বস্তুটির ভর যদি এম হয় তাহলে স্থিতিশক্তির পরিবর্তন হয় mgh। অর্থাৎ এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে যে কাজ করতে হবে সেই কার্যটাই হচ্ছে mgh। তাহলে দেখা যাচ্ছে যে মহাকর্ষীয় বল একটি সংরক্ষী বল হয় একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রে একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে কোনো বস্তুকে নিয়ে যেতে গেলে যে কাজ করতে হয় সেই কাজটি পথের উপরে ডিপেন্ড করে না। এখানে তড়িৎ বলও একটি সংরক্ষী বল হওয়ায় এই প্লাস কিউ আধানকে কোন পথ দিয়ে এ বিন্দুতে নিয়ে গেলাম তার উপরে কৃতকার্য নির্ভর করবে না। একটি প্লাস কিউ আধানকে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে নিয়ে গেলাম, তারপরে এ থেকে বি বিন্দুতে নিয়ে গেলাম, মোট যে কার্য হবে সেই কার্যটি হবে W1 প্লাস WAB। সেটি কার সঙ্গে সমান হবে না, ওই আধানটিকে যদি অন্য কোনো পথ বরাবর বা যে কোনোভাবেই বি বিন্দুতে নিয়ে যায় এবং সেক্ষেত্রে যদি W2 পরিমাণ কাজ করতে হয় তাহলে এই কার্যটি W2 এর সঙ্গে সমান হবে। বা আমরা বলতে পারি WAB ইজ ইকুয়ালস টু W2 মাইনাস W1।
এখন যদি প্লাস কিউ আধানের পরিবর্তে আমরা 1 কুলম আধানকে ওই অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে নিয়ে আসি, সেক্ষেত্রে W1 আমরা বলতে পারি VA। অর্থাৎ 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কাজ করতে হবে সেই কাজটিই হবে ওই এ বিন্দুর বিভব, অর্থাৎ W1 VA, এ বিন্দুর বিভব। আবার ওই 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে নিয়ে আসতে গেলে যা কাজ করতে হয় সেটি হবে বি বিন্দুর বিভব বা V2। শুনুন, প্লাস কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে যদি WAB পরিমাণ কাজ করতে হয়, তাহলে 1 কুলম আধানকে বি থেকে এতে নিয়ে যেতে গেলে কৃতকার্য হবে WAB/Q। এটিই হবে এ বিন্দু, বি বিন্দু এবং এ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, অর্থাৎ V2 - VA WAB/Q। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের এ ও বি বিন্দুতে তড়িৎ বিভব যথাক্রমে যদি VA এবং VB হয়, এ এবং বি বিন্দুতে তড়িৎ বিভব যথাক্রমে VA এবং VB হয়, এবং একটি আধানকে কিউ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে যদি WAB পরিমাণ কাজ করতে হয়, তবে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য VB - VA হবে WAB/Q। Some important points about electric potential, তড়িৎ বিভব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1 নম্বর হচ্ছে the surface of the earth is taken to be at zero potential। পৃথিবীর পৃষ্ঠকে শূন্য বিভব ধরা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আর্থ ইজ সো হিউজ দ্যাট অ্যাডিশন অর রিমুভাল অফ চার্জ ফ্রম ইট উইল নট অল্টার ইটস ইলেকট্রিক্যাল স্টেট। অর্থাৎ পৃথিবী এতটাই বড় যে তাতে যদি কিছু চার্জ দেওয়া হয়, আধান দেওয়া হয় বা তার থেকে কিছু আধান নিয়ে নেওয়া হয়, তাহলে ওই পৃথিবীর তড়িৎ অবস্থার কোনো পরিবর্তন হয় না। তাই পৃথিবী পৃষ্ঠের তড়িৎ বিভবকে সবসময় শূন্য ধরা হয়। 2 নম্বর, when in closed loop a charge returns back to its original position the work done is zero। অর্থাৎ একটি বদ্ধ পথ বরাবর একটি আধান যখন আবার তার পূর্বের অবস্থানে ফিরে আসে, তখন মোট কৃতকার্য শূন্য হয়। তার কারণ হচ্ছে potential difference between 2 points does not depends on path connecting the points। দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সেটি পাথের উপরে ডিপেন্ড করে না। আমরা এর আগেও দেখেছি যে তড়িৎ বল একটি সংরক্ষী বল হওয়ায় একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে নিয়ে যেতে গেলে কোনো আধানকে সেই কৃতকার্য পাথের উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন বা ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের উপরে নির্ভর করে। তাহলে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে যতটা কাজ করতে হবে, বি থেকে এ বিন্দুতে নিয়ে আসতে গেলে ঠিক ততটা কার্যই আবার ফিরে পাওয়া যাবে। তাই একটি আধানকে এ বিন্দু থেকে বিতে নিয়ে যাওয়া হলো, আবার বি থেকে এতে নিয়ে আসলে মোট কৃতকার্যের পরিমাণ হবে শূন্য। The electric potential of a charged body becomes zero when we connect it to the earth। একটি আহিত বস্তুকে যখন পৃথিবীর সঙ্গে যোগ করা হবে, তখন ওই বস্তুর আধান শূন্য হবে। কারণ এখানে ছবিতে দেখা যাচ্ছে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে একটি তারের সাহায্যে, পরিবাহী তারের সাহায্যে পৃথিবীর সঙ্গে যোগ করা হলো। যোগ করলে কী হবে? পৃথিবী থেকে ইলেকট্রন ওই ধনাত্মক আধানে আহিত বস্তুতে প্রবাহিত হবে, ধনাত্মক আধানে আহিত বস্তুটি নিস্তরিত হবে। তাই ধনাত্মক আধানে আহিত বস্তুটিকে যখন পৃথিবীর সঙ্গে যোগ করা হবে তখন তার বিভব হবে শূন্য। এখন আমরা একটি আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হয় তা নির্ণয় করব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে একটি ধনাত্মক আধান প্লাস কিউ রাখা আছে। এই প্লাস কিউ আধানের জন্য ওই প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে তা আমরা নির্ণয় করতে চাই। মনে করি একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই পি বিন্দুতে নিয়ে আসতে হবে, এবং ওই পি বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কাজ করতে হবে সেটি হবে ওই পি বিন্দুর বিভব। ওই পি বিন্দুতে এই প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে E = 1/4πε0 Q/r², এবং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে
এপি বরাবর এই দিকে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। এখন মনে করি একটি একক ধনাত্মক আধানকে P1 বিন্দু থেকে ওই P বিন্দুতে নিয়ে আসতে হবে এবং P1 এই দূরত্বটি খুব ক্ষুদ্র dr। এই দূরত্ব খুব ক্ষুদ্র হয় আমরা ধরে নিতে পারি P এবং P1 বিন্দু এই বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ধ্রুবক এবং সেই মানটি 1/4πε0 q/r²। এটি সম্ভব তখনই যখন dr খুব ক্ষুদ্র। এখন ওই একক ধনাত্মক আধানকে P1 বিন্দু থেকে P বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কাজ করতে হবে তার মান হবে dw = E × dr। কেন কৃতকার্য E × dr হবে না, E হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা একক ধনাত্মক আধানের একক আধানের উপরে ক্রিয়াশীল বল, আর dr হচ্ছে সরণ। তাহলে বল ইন্টু সরণ সেটিই তো কৃতকার্য। তবে মনে রাখতে হবে এখানে E এর দিক এপি বরাবর এবং D এর দিক P1P অর্থাৎ E এর ঠিক বিপরীত দিক বরাবর, তাই এখানে dr কে ঋণাত্মক ধরতে হবে। তাহলে E - E dr। তাহলে একটি 1 কুলম্ব বা একক ধনাত্মক আধানকে P1 থেকে P বিন্দুতে বা ক্ষুদ্র দূরত্ব dr নিয়ে আসতে গেলে কৃতকার্য dw - E dr। সুতরাং ওই আধানকে অসীম দূরত্ব থেকে r বিন্দুতে নিয়ে আসতে গেলে কৃতকার্য হবে ইন্টিগ্রেশন dw ইন্টিগ্রেশন E dr। ইন্টিগ্রেশনের লিমিটটা হবে ইনফিনিটি টু r, অসীম দূরত্ব থেকে r বিন্দুতে নিয়ে আসা হচ্ছে। এটাই হবে ওই একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে P বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য। হবে ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r, E এর মান বসিয়ে পাই 1/4πε0 q/r² dr (1/4πε0 - q ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r 1/r² dr। 1/r² ইন্টিগ্রেশন -1/r 1/4πε0 q ইন্টু -1/r লিমিট ইনফিনিটি টু r। লিমিট বসিয়ে পাই, r বসালে হয় 1/r, ইনফিনিটি বসালে 1/∞ মানে 0 1/4πε0 q/r। এটিই হলো এই কৃতকার্যই ওই এ বিন্দুর তড়িৎ P বিন্দুর তড়িৎ বিভব। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু মোর দ্যান ওয়ান চার্জ, অর্থাৎ আমার যদি অনেকগুলো আধান থাকে তাহলে একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হবে। তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, তাই কোনো বিন্দুর তড়িৎ বিভব আমরা স্কেলার যোগের মাধ্যমেই বার করতে পারি। যেমন এখানে 3টি আধান আছে, Q1 যেটি P বিন্দু থেকে R1 দূরত্বে, -Q2 P বিন্দু থেকে R2 দূরত্বে এবং Q3 P বিন্দু থেকে R3 দূরত্বে। এখন Q1 আধানের জন্য P বিন্দুতে তড়িৎ বিভব যদি V1 হয়, V1 = 1/4πε0 Q1/R1। Q2 আধানের জন্য বিভব হবে V2 = 1/4πε0 -Q2/R2 এবং Q3 আধানের জন্য বিভব হবে 1/4πε0 Q3/R3। তাহলে যেহেতু বিভব স্কেলার রাশি, সুতরাং P বিন্দুর মোট বিভব হবে V1 + V2 + V3 = 1/4πε0 Q1/R1 - Q2/R2 + Q3/R3। অর্থাৎ কোনো বিন্দুর বিভব ওই বিন্দু আধানগুলির জন্য ওই বিন্দুতে বিভবের বীজগাণিতিক সমষ্টি। তাহলে আজকের ভিডিওতে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ স্থিতিশক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম। সেই সঙ্গে একটি বিন্দু আধানের জন্য r দূরত্বে তড়িৎ বিভবের মান কত হয় সেটি শিখলাম এবং অনেকগুলো আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব কীভাবে নির্ণয় করতে হয় সেটিও দেখলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। তো একে লাইক শেয়ার অবশ্যই করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
আপনারা বেল আইকনটিকেও প্রেস করতে পারেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকেন। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।